জুলাই গণঅভ্যুত্থানে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন কিছুটা আড়ালে চলে গেলেন সেই প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। গণঅভ্যুত্থানের ১ বছর পরও নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বলে মনে করেন আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই উইমেন্স ডে শিরোনামে এক বিশেষ আয়োজনে এসব বলেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। আয়োজনে গান, চলচ্চিত্র, স্মৃতিচারণ ও ড্রোন শো এর মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়। সাদি মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশের। গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান, কেন্দ্রীয় শহীদ মিনারে। কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেই মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম শিরোনামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জুলাই উইমেন্স ডের নানা আয়োজন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রদর্শিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত জুলাই উইমেন, ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ সহ বেশ কয়েকটি তথ্যচিত্র। পরে বিপ্লবী গান নিয়ে একে একে মঞ্চে ওঠেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, পারশা মাহজাবিন, ব্যান্ড এফ মাইনর ও এলিটা করিম। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা। এ সময় নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তারা। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, যেখানে মেয়েদেরকে শুধু আন্দোলনের স্বার্থে হলের তালা ভাঙবো, আমার ভাইদের আনবো এই জন্য আনা লাগবে না। যদি মেয়েদের হলে তালা হয় যেন মেয়েরা ভেঙে আসে, সেই সাহসটাও দেওয়া হবে। দুঃখের বিষয় এরকমটা হয় না। যতবার প্রতিবাদে নেমেছি, রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে। মেনে নেয়নি, দমে যায়নি। সেই স্বৈরাচার আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু যখন নারীরা দাঁড়িয়ে যায় তখন আর কাউকে দমানো যায় না। জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন কিছুটা আড়ালে চলে গেলেন এমন প্রশ্ন রাখেন সংস্কৃতি উপদেষ্টা। সব ক্ষেত্রে নারী নেতৃত্ব বাড়ানোর তাগিদ দেন তিনি। আন্দোলনের সময় আমি যত নারীকে সামনে দেখেছি, নেতৃত্বের সময় হয়তো আমি তত নারীকে সামনে দেখছি না, কিন্তু আমি নিরাশ হতে চাই না। কেন? আমি জানি, আমাদের একটা ডকুমেন্টারি দেখেছি, এখানে দেখেছেন জুলাই ওমেন রাকার বানানো। ওই ডকুমেন্টারিতে শেষে একটা কথা বলা হয়, যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. সবশেষে বিশেষ ড্রোন শো অনুষ্ঠিত হয়, যেখানে পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন সহ গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের ফিরিস্তি তুলে ধরা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।